আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পুষ্টিগুণে ভরপুর ওটসের একটা দারুণ স্বাদের রেসিপি। যারা ওজন কমানোর জন্য ওটস খেতে চান অথচ ওটসের স্বাদ খুব একটা ভালো লাগে না বলে খেতে পারেন না, তারা কিন্তু ওটসের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। ভীষণ ভালো লাগবে খেতে। আজ বানাচ্ছি ওটসের উপমা। একদম পারফেক্ট। আর চিড়ের পোলাওয়ের মতন ঝরঝরে ওটসের উপমা কিভাবে বানাতে হয় সেই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমি এখানে শেয়ার করেছি। তাই প্লিজ রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। উপমা বানানোর জন্য আমি আজকে ব্যবহার করছি রোল ওটস, তবে আপনারা চাইলে কিন্তু ইনস্ট্যান্ট ওটসও নিতে পারেন। তবে ইনস্ট্যান্ট ওটসের তুলনায় রোল ওটসে কিন্তু ফাইবারের মাত্রাটা বেশি থাকে, কারণ এটা তুলনামূলকভাবে কম প্রসেস করা থাকে। দেখুন, আমি একটা মেজারিং কাপ নিয়েছিলাম আর এই কাপেরই 2 কাপ রোল ওটস এখানে ব্যবহার করছি। সবার কাছে তো মেজারিং কাপ থাকে না। যদি মেজারিং কাপ না থাকে তাহলে নির্দিষ্ট একটা বাটি মেপেও কিন্তু আপনারা ওটসটাকে নিয়ে নিতে পারেন। এখানে নিয়েছি আমি বেশ কিছু সবজি। আমি আমার পছন্দ মতন সবজি এখানে ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি নিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম আর টমেটো। সঙ্গে রেখেছি একটু আদা আর কাঁচা লঙ্কা কুচি। দেখুন, ক্যাপসিকাম, বিনস, গাজর সবকিছুই কিন্তু আমি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি, যাতে খুব সহজে এটা সেদ্ধ হয়ে যায়। আদা নিয়েছি 1 ইঞ্চির মতন, একদম ছোট ছোট কুচি করে নিয়েছি। সঙ্গে ঝালের জন্য দিয়েছি একটু কাঁচা লঙ্কা। এবার রান্নাটাকে করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য একটু রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। দেখুন, তেলের ব্যবহারটা কিন্তু আমি এখানে খুবই সামান্য করছি। যেহেতু ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি তাই বেশি তেলের প্রয়োজনও পড়বে না। আপনারা যারা ওয়েট লস করতে চাইছেন তারা কিন্তু এই রেসিপিটা আপনাদের ব্রেকফাস্ট অথবা ডিনারে রাখতেই পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ ছোলার ডাল, 1 চা চামচ বিউলির ডাল আর 1 চামচের থেকে সামান্য একটু কম কালো সর্ষে। তারপর সবকিছু একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা কুচি। আবারও একটু নেড়ে নেব। আদা আর কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা একটু চলে যাবে। তারপর এর মধ্যে একে একে বাকি সবজিগুলোকে আমি অ্যাড করে দেব। আপনারা চাইলে ডালের সঙ্গে কয়েকটা কাঁচা চিনেবাদাম অ্যাড করে দিতে পারেন আর সেটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর আদা কাঁচা লঙ্কাটাকে অ্যাড করবেন। আমার কাছে আগে থেকেই ভাজা চিনেবাদাম আছে, আমি সেটাকে লাস্টে অ্যাড করব, তো সেই জন্য এখানে আর চিনেবাদাম দিলাম না। দেখুন, আমি সবজিগুলো সব এক এক করে এখানে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে সবজিগুলোকে একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে একটু সুইট কর্ন অথবা মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। আপনারা কিন্তু কারি পাতাটা প্রথমেও অ্যাড করতে পারেন ফোড়ন দেওয়ার সময়। আমার কাছে কারি পাতাটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল না, তো সেই কারণে আমি সবজিটা অ্যাড করে কারি পাতাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর অ্যাড করেছি। এটা আগে করে নিলেই ফ্লেভারটা বেশি ভালো আসতো যদিও। যাই হোক, খুব ভালো করে নেড়েচেড়ে একবার মিশিয়ে নিচ্ছি। আর তারপর এই সবজিটাকে একটু সফট হয়ে যেতে দেব। সবজিটা একটু সফট হলে তারপর এর মধ্যে টমেটোটাকে অ্যাড করব। এই ওটসের উপমাটা খেতে এতটাই ভালো লাগে যে বাচ্চারাও কিন্তু এটা খেয়ে নেয়। আমার 5 বছরের ছেলে, ও কিন্তু ভীষণ ভালোবেসে এই ওটসের উপমাটা খায়। তাই মাঝে মাঝে আমি ওকে এটা টিফিনেও বানিয়ে দিই। আপনারা চাইলে স্কুল অথবা অফিসের টিফিন বক্সেও কিন্তু এই উপমাটাকে প্যাক করে দিতে পারবেন। টমেটো কুচিটা অ্যাড করার পর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা লবণ। আমি এখানে সবজিতে যতটা লবণ প্রয়োজন সেই অনুযায়ী এখানে লবণটা দিয়েছি। ওটস অ্যাড করার পর আমি আবার একটু লবণ দেব। প্রথমেই অনেক বেশি লবণ দিয়ে দিলে কিছু কিছু সবজি আছে লবণটা একটু বেশি টেনে নেয় আর সেটা খাওয়ার সময় কিন্তু ভালো লাগে না। তাই সবজিতে যতটুকু লবণ প্রয়োজন স্বাদ অনুযায়ী ঠিক ততটাই লবণ অ্যাড করবেন প্রথমে। টমেটোটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ওটস। আপনারা চাইলে এই ওটসটাকে কিন্তু আগে একটু শুকনো খোলায় ভেজেও নিতে পারেন। তবে আমি ওটসটাকে আগে থেকে যেহেতু ভাজিনি তাই সবজির সঙ্গে মিনিট 2-3 সময় ধরে একটু ভালো করে ভেজে নেব। ওটসটাকে একটু ভালোভাবে নেড়ে নিলে এই উপমাটা কিন্তু একদম ঝরঝরে হবে। আর একটা বিষয়ও আছে যে উপমা বানানোর সময় জলের পরিমাণটা কিন্তু একটু মাথায় রাখতে হয়। আমি যে কাপ মেপে ওটস নিয়েছিলাম সেই কাপ মেপেই প্রথমে 1 কাপ জল নিয়েছি আর অল্প অল্প করে জল অ্যাড করব আর মেশাতে থাকবো। একবারে সম্পূর্ণটা জল দেব না, কতটুকু জল প্রয়োজন হবে সেটা একটু দেখে নিতে হবে। তাই আমি প্রথমে 1/4 কাপ মতন জল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর তারপর অল্প অল্প করে বাকি জলটুকু অ্যাড করে দেব। এই পর্যায়েও কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখা আছে। দেখুন, জলটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর জলটাকে কিন্তু ওটস অ্যাবজর্বও করে নিয়েছে। এবার আমি আরও খানিকটা জল অ্যাড করে দিলাম। আবারও ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর ওটসে জলটা অ্যাবজর্ব করে নিলে বাকি জলটা অ্যাড করব। আমি 2 কাপ ওটসের জন্য মোটামুটি 1 কাপ আর 1/4 কাপের থেকেও একটু কম জল কিন্তু ব্যবহার করেছিলাম। তো দেখুন, এখানে জলটা খুব ভালো করে অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আমি
বাকি জলটুকু অ্যাড করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। সবজিটাকে ভাজার সময় আমি সবজির প্রয়োজন মতো লবণ অ্যাড করেছিলাম, তাই এখানে লবণটা কিন্তু আমি একটু কমই দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ মতন জায়গিরি পাউডার। এতে কিন্তু টেস্টটা ভীষণই ভালো আসবে, তবে আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। ভালো করে সবকিছুকে আবারও মিশিয়ে নিয়েছি। 1 কাপ জল অলরেডি আমার অ্যাড করা হয়ে গেছে। তো আমি একটা ওটস একটু চেপে দেখেছিলাম, একটু শক্ত ছিল, তো সে কারণে এখানে আমি আরেকটু জল দিয়েছি। 1/4 কাপের থেকে একটু কম হবে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এবার ওটসটাকে রান্না হতে দেবো মিনিট 3 মতন। জলটাও খুব ভালোভাবে অ্যাবসর্ব করে নেবে আর ওটসটা কিন্তু নরমও হয়ে যাবে। এইভাবে ওটস রান্না করলে দেখবেন ওটসটা তৈরি হচ্ছে একদম ঝরঝরে অথচ ভীষণ সফট। একবারে সবটা জল অ্যাড করে দিলে দেখা যায় যে অনেক সময় ওটসটা অনেক বেশি নরম হয়ে গেছে আর একটু আঠালো আঠালো হয়ে গেছে, একটার সাথে একটা লেগে যাচ্ছে। কিন্তু এইভাবে রান্না করলে সেই প্রবলেমটা কিন্তু একদমই হবে না। দেখুন আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সম্পূর্ণ জলটা খুব ভালোভাবে ওটসে অ্যাবসর্ব করে নিয়েছে আর ওটস কিন্তু একদম নরমও হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আরও মিনিট 3 জন্য। 3 মিনিট পর ফিরে এসেছি। দেখুন একদম ঝরঝরে দারুণ সুস্বাদু ওটসের উপমা আমাদের এখানে তৈরি। প্রোটিনের মাত্রা আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা আগে থেকে ভেজে রাখা চিনেবাদাম। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে দেব আর তারপর এটাকে গরম গরম সার্ভ করব। আপনারা চাইলে এর সঙ্গে কোকোনাট চাটনি অথবা সাম্বারও সার্ভ করতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। তবে এটা শুধু মুখেই এতটা ভালো লাগে যে সাথে সাইড ডিশ হিসেবে আমাদের কিন্তু আর কিছু লাগে না। আর দেখতেই পাচ্ছেন যে একদম ঝরঝরে ভাবে কিন্তু এই উপমাটা তৈরি হয়েছে। কেমন লাগলো আমার আজকের রেসিপি সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনার যেসব বন্ধুরা ওজন কমাতে চাইছেন তাদেরকে কিন্তু এই রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেবেন। আশা করি তাদেরও ভীষণ উপকারে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।